কে দেখলাম লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি। ভোক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভোক্তাদেরকে? ভোক্তা অধিকার কেন যেতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বড় আর কেউ আছে? আপনার ভিতর কেঁপে উঠে নাই? এত বড় লম্বা দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, তবু আপনি মানুষকে এই আন্দাজে ধোঁকা দিচ্ছেন। আপনার জন্য আযাব ডাবল হবে। একটা হচ্ছে গুনাহে, আর একটা হচ্ছে আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে। আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে, তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলেন। আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নতের অপমান করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা কেন লাগান? কারণ এগুলার মধ্যে মানুষ বিশ্বাস করে, মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে। আপনারা ভুলন্টিত করে দিচ্ছেন এই জিনিসগুলা। হোটেল ব্যবসা করি, হোটেলের মধ্যে আমি খুঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় 10 নাম্বার আর 12 নাম্বারের জিনিস আছে। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, মান গাশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। তো এবার আপনি নামাজ পড়লে কোনো লাভ আছে? আমার নবী বলছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম আও ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নামাজ দোয়া পড়ছেন না আপনি? কোলাই নিয়ে যাবেন নামাজ দোয়া। আমার নবী বলছেন, সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ, রাসূলও নারাজ। কে? যার উপর তার মা বাবা নারাজ। তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও পড়ছেন, কাজ হয়েছে? সেই কারণে উলামায়ে কেরাম বলছেন, নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের হয়? কয়েক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন, যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রূহ, নফস সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রূহ, কলব, বাতেন, আফখা সবকিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মওলা আল্লাহ। আমার আল্লাহ জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে, আল্লাহ বলে, বান্দা বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে। ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চালচলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায়, সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না। নামাজ প্রতারণা একসাথে যাবে না। নামাজ এবং অসত্য একসাথে যাবে না। নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। আপনার নামাজ তো মুসল্লি একটা কি মুকাররব। দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে। এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়। তাদের রূহ নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না। নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মুহাব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে। বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন।
বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন, এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। হায় হায়, এই নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনই, এই নামাজিও জিন্দা, কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা। যদি আমরা দুনিয়াতে হাঁটি, আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলা তোমাদেরকে জীবিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে। আপনি আমি ডাকলে যদি সাড়া দেন, মৃত ব্যক্তি সাড়া দিতে পারে? পারে না। তো যিনি সাড়া দিচ্ছেন উনি তো জিন্দা, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না, এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা, বন্ধ হয়ে গেলে মুর্দা। আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না। তো মওলা কোন জিন্দা মুর্দা? তার যার ভিতর জিন্দা সেই ব্যক্তি সব সময় জিন্দা। মুর্দাকে যে দুনিয়া থেকে দূরে সরে গেছে, কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া, এই মুর্দা। কলবের মুর্দাকে যে আল্লাহ থেকে দূরে সরে গেছে। কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন? আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করবো, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দে, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না, মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোন কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোন মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙ্গের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাঁধ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবে না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলিহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। হায় হায় হায়। মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রাব্বানা ইয়া কারীম, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য। এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে, এটা বের হয়, সে বারবার চায় এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে।
তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে মাওলা কই আমি তো করতে পারি নাই, তো আমি বেটা তোরে তৌফিক দেই নাই, সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়, তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল। আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যায়।